তো আপনি যেহেতু এই পেজটা দেখতেছেন, তার মানে হইতেছে এই ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি আমাদের ই কমার্সের যেই প্ল্যাটফর্মটা আমরা বানাইছি ফানেল ওয়েবসাইট হিসাবে, এইটা অলরেডি আপনি পারচেস করছেন, কিনছেন। হয়তো বা হতে পারে আপনি আমাদের ফ্রি অফারে কিনছেন, অথবা টাকা দিয়ে কিনছেন, অথবা কোনো না কোনো একটা অফারের মাধ্যমে আপনি কিনছেন। এটা অপশনটা আছে, আমি এই জায়গাটার কথা বলতেছি। এইখানে দেখবেন ডোমেনের অপশনটা, এইখান থেকে বলবেন যে নেম সার্ভার। নেম সার্ভারটাকে আপনার চেঞ্জ করতে হবে। কোনটা দিতে হবে একটু পরে আসতেছি, আগে আপনি এইখান থেকে ডোমেনটাকে কপি করবেন। ক্লাউড ফ্লেয়ার নামে একটা কোম্পানি আছে, ডিএনএস প্রোভাইড করে। আমাদের এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে গেলে আপনার ক্লাউড ফ্লেয়ার ম্যান্ডেটরি না, তবে আপনি যদি ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করেন তাহলে আপনার ল্যান্ডিং পেজটা অনেক দ্রুত লোড হবে, ইউজারের সামনে আসবে। যেহেতু আমরা অ্যাডের থ্রোতে ট্রাফিক আনবো, মানে কাস্টমার ডাইকে আনবো, অ্যাডের থ্রোতে যদি ট্রাফিক আনি আমরা, তাহলে অধিকাংশ সময় বেশি লোডিং হইলে ট্রাফিকগুলো আর আমাদের ওয়েবসাইটে আসে না, ড্রপ হয়ে যায়। তো আমাদের একটা ক্লিকের জন্য কিন্তু ফেসবুককে টাকা দিতে হয়। তো ওই দিক থেকে সেভ করার জন্য, টাকা বাঁচানোর জন্য আমরা এই ক্লাউড ফ্লেয়ারটা ব্যবহার করব। এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই ক্লাউড ফ্লেয়ার যেই ইটা আছে, ওয়েবসাইটটা আছে, এটার মধ্যে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই নেমসিপ ক্লাউড ফ্লেয়ার এদের অ্যাকাউন্ট, মানে লিংক আপনি আমাদের প্যানেলে এই ভিডিওর নিচে পাবেন, অথবা ভিডিওর উপরে। তো এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করা তেমন বেশি কঠিন কিছু না, আশা করি আপনি পারবেন। তো আমি ধরে নিলাম যে আপনার যেহেতু ক্লাউড ফ্লেয়ার অ্যাকাউন্ট করে নিছেন এখন অলরেডি, এখন আপনার কাজ হইতাছে ডোমেনটাকে সেট আপ করবেন। ডোমেন সেট আপ করতে গেলে আমি অলরেডি এটার মধ্যে ডোমেনটা অ্যাড করছি। তো আপনি কিভাবে অ্যাড করবেন, এই যে দেখেন অ্যাড সাইট নামে উপরে একটা বাটন আছে, উপরে বাটনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ডোমেনটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে আশেপাশে যদি কোনো রকম স্পেস টিস্পেস থাকে তাহলে ওটা বাদ দিবেন, বাদ দিয়া কাইটা দিবেন, কাইটা দিয়া কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার কাছে যেটা হবে, এটা হচ্ছে যে দেখেন আপনার এখানে এই পেজটা আসবে। এই যে এই পেজটা, যখন এই পেজটা আসবে তখন ভয় পাবেন না। আমরা এটাকে বাইপাস করে, মানে ফ্রি ওয়েটাই আমাদের যথেষ্ট, আমাদের এই পেইড ভার্সনগুলো নেওয়া দরকার নাই। আমরা সর্বোচ্চ খরচ ছাড়া কাজ শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এই প্রো ভার্সন, বিজনেস, এন্টারপ্রাইজ এগুলো আমাদের দরকার নাই। আমরা ছোটখাটো বিজনেসম্যান, আমাদের জন্য এটা দরকার নাই। আমরা ফ্রি ভার্সনটাকে সিলেক্ট করব, করার পরে কন্টিনিউ করব। যেহেতু আমি কন্টিনিউ এ ক্লিক করছি, এখন একটা নতুন পেজ আসবে, ওইখানে আমাকে বলবে যে দুইটা নেম সার্ভার দিব এই ক্লাউড ফ্লেয়ার কোম্পানি এই ডোমেনের জন্য। নেম সার্ভারটা কি, এটা আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করলে পাবেন, অত দূর যাওয়া দরকার নেই। আমি যেভাবে যাইতেছি এভাবে গেলে আপনার যথেষ্ট। আর এই ভিডিওটা আমি ধরে নিতেছি আপনি একেবারে নতুন, হয়তো বা আপনি জানেন, কিন্তু আমার কাছে এমনও পাবলিক আসবে যারা একদম কিছু জানে না, ঠিক আছে? তো আমি ওইভাবে দেখাইতেছি, একটু ধৈর্য ধরে দেখবেন। এগুলো যদি আপনি অলরেডি পারেন তাহলে তো ভালোই, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আচ্ছা, এখন এখানে আসার পরে বলতেছে যে কিছু আছে, মানে অলরেডি কিছু এখানে কিছু ডিএনএস রেকর্ড আছে অলরেডি। আমরা কি করব, এই ডিএনএস রেকর্ড গুলো কাইটা দিব, এইগুলো আমাদের দরকার নাই, এগুলো একেবারেই লাগবে না আমাদের, ঠিক আছে? এখান থেকে পরবর্তীতে কাটা যাবে। এটা এখানে আসার পরে এইখানে অ্যাড ডিএনএস রেকর্ড ফর আমার স্টোর ডট এক্স ওয়াই জেড, এটার মধ্যে আইসা আমরা কন্টিনিউ করব। এগুলো থাকবে, ঠিক আছে? কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখেন নিচের দিকে ইওর অ্যাসাইনেড নেম সার্ভার, মানে ক্লাউডফ্লেয়ার নেম সার্ভার, এই যে এই দুইটা জিনিস আমাদের দরকার। প্রথমত ডাইনা এনএস লোড, এইটা প্রথমটা নেবেন। নেওয়ার পরে নেমশিপের ডোমেনের এই পেজটাতে আসবেন, এইটা এইখানে থাকবেন। এখানে থাকা অবস্থায় এই যে দেখেন নেমশিপ ডি বেসিক ডিএনএস লেখা আছে, আমরা বেসিক ডিএনএসটাকে কেটে দিব। কাটার পরে আমরা দিব হইতাছে কাস্টম ডিএনএস। কাস্টম ডিএনএস এর মধ্যে প্রথম এক নাম্বার নেম সার্ভারের মধ্যে আমরা উপরেরটা দিব। আবার আমরা যাই, সরি এটা এখানে, আবার দ্বিতীয়টাকে নিব। দ্বিতীয় নেম সার্ভারটার মধ্যে
2 নম্বর নেম সার্ভারটা নিচেরটার মধ্যে দিব, তারপরে ঠিক এই যে এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করলে কিছু সময় নিব, আমি এই ভিডিওটা এখানে কাইটা দিব। এখানে আমার যখন যখন এটা দেওয়া শেষ, বেসিক্যালি এই সিস্টেমটা, এই যে নেম সার্ভারটা চেঞ্জ করছি, এর মানে হইতেছে যে আমার ডোমেনের সমস্ত ফাংশনালিটি আমি শুধুমাত্র ডোমেন রেজিস্ট্রেশন কোম্পানি হিসাবে মানে নেমশিপ থাকবে। আর অন্য যত কিছু আছে, যেমন ধরেন আপনার ডিএনএস ম্যানেজমেন্ট, আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আমাদের মানে ভিতরে প্ল্যাটফর্মের ভিতরে ঢোকার পরে আমরা কোর্স পাবেন এটা দিয়ে। তো এই যে এই জিনিসগুলো কি করব, এইখানে আপাতত আমি ভিডিওটাকে শর্ট করার জন্য কাইটা দিতেছি ডিএনএস রেকর্ড। এটা শুধুমাত্র মনে রাখেন, ডিএনএস রেকর্ড আপডেট হইতে বেশিরভাগ সময় 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। যদি 1 ঘন্টার মধ্যে না হয় ডিএনএস রেকর্ড আপডেট, তাহলে 24 ঘন্টা সময় লাগবে। যদি 24 ঘন্টার মধ্যেও না হয়, তাহলে আপনার 48 ঘন্টা সময় দেখবেন। যদি তবুও না হয়, তারপরে আপনি কি করবেন, আপনার নিচে যাবেন, এই দিকে দেখেন, আস্তে আস্তে নিচে গেলে এই যে এখানে দেখেন লাইভ চ্যাট উইথ পারসন, এখানে লাইভ সেটিং এর অপশন পাবেন। ওই সেটিং অপশনে যায়া তাদেরকে বলবেন যে আমি নেম সার্ভার সেট আপ করছি, কিন্তু এখন পর্যন্ত নেম সার্ভারটা অ্যাক্টিভ হয় নাই। আর এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এইগুলোর পিছনে বুঝবেন কিভাবে যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এইটা বোঝার জন্য আমাদের যেতে হবে ক্লাউডফ্লেয়ারের এই পেজটাতে। এই পেজটাতে যাওয়ার পরে চেক নেম সার্ভার নাও, এখানে ক্লিক করব। এখানে চেক করার পরে ক্লাউডফ্লেয়ার ইজ চেকিং নেম সার্ভার, প্লিজ ওয়েট ফিউ আওয়ার ফর আপডেট। এর মানে হইতেছে যে সে অলরেডি চেকিং শুরু করে দিছে। যদি চেকিং শুরু করে দেয়, তাহলে আপনি অনেক কিছু, এই পেজটা আর আপনার সামনে আসবে না। ঠিক আছে, এই পেজটা পরিবর্তন হয়ে যাবে। আমি একটু রিলোড দিয়ে দেখি এই পেজটা আমার সামনে আসে কিনা। যদি এই পেজটা আসে, তার মানে হইতেছে যে আমার এখন পর্যন্ত হয় নাই, আপডেট হয় নাই, ডিএনএ মানে নেম, এই দুইটা নেম সার্ভার দিয়ে আপডেট হয় নাই। আবারও চেক দিতে পারি, এরকম আমরা সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে, একটু সময় দিবেন। আমি এই ভিডিওটা এখানেই কাইটা দিতেছি, এর নিচে অথবা এই ভিডিওটাকেই নতুন করে আবার করা যাইতে পারে। ঠিক আছে, তো এই পর্যন্তই, আপডেট হওয়ার পরে আবার কথা বলবো।